ন্যাশনাল হাইওয়েতে চলাচল করতে দেওয়া হবে না মুসলিমদের নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তরাখণ্ডের দেরাদুনে। হাইওয়েতে দেওয়াল লিখন করে হিন্দু রক্ষা কমিটি। এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জাতীয় সড়ক তৈরি হয় হিন্দুদের করের টাকায়। হিন্দুরা যেহেতু দেশের সংখ্যায় বেশি, মুসলিমরা সংখ্যায় কম, সেজন্যই হিন্দুরা ট্যাক্স দেয় বেশি, মুসলমানরা ট্যাক্স দেয় কম। জাতীয় সড়ক আর ব্যবহার করতে পারবেন না মুসলিমরা। এবার থেকে দিল্লি দেরাদুন জাতীয় সড়কে যদি কোনো মুসলিমকে দেখা যায় তাহলে তাকে বেধড়ক মারধর করা হবে। হুঁশিয়ারি দিয়ে দেওয়াল লিখল হিন্দু রক্ষা দল। এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্মী ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে চাকরি করেন। সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে তিনি এই দেওয়াল লেখেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ভিডিও ভাইরাল হতে থাকে। পুলিশ তদন্তে নামে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে এফআইআর দায়ের হয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। হিন্দু রক্ষা দলের কর্মী সুনীল কুমার অবশ্য পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পুলিশকে। তিনি বলেছেন, মুসলিমদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না ন্যাশনাল হাইওয়েতে। এই সুনীল কুমারই আসল অপরাধী বলে জানিয়েছে মুসলিমরা। দিল্লি দেরাদুন এক্সপ্রেসের বিহারীগড় এলাকায় বহু মুসলিমের বসবাস। হিন্দু রক্ষা দল বলেছে, সরকারি টাকা খরচ করে জিহাদিদের ইন্ধন দেয়া হচ্ছে। এভাবে কখনো দেশ চলতে পারে না। দেশে মন্দিরের সংখ্যা বেশি, সেই মন্দিরে যে অর্থ উপার্জন হয় সেই টাকা যায় কেন্দ্রীয় সরকারের ঘরে, অথচ মসজিদ ও মাদ্রাসায় যে টাকা আসে সেই টাকা কখনো কেন্দ্রীয় সরকার পায় না। এ নিয়ে প্রতিবাদ জানান উত্তরাখণ্ডের মুসলিমরা। উত্তরাখণ্ডের হরিদ্বারেও এক মুসলিম হকারকে হেনস্থা করা হয়েছে আজ। শান মোহাম্মদ নামের এই হকার দীর্ঘদিন ধরেই ফেরি করেন হরিদ্বারে। আজও ফেরি করার সময় তার নাম জিজ্ঞেস করা হয়। তিনি শান বলার সন্দেহ হয় বজরং দলের। আসল নাম বলে দেন তিনি। এরপরে তাকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।